তোমার স্বামী তো তোমাকে নামাজ পড়তে নিষেধ করে না, তোমার স্বামী তো তোমাকে জিকির করতে নিষেধ করে না, তোমার স্বামী তো তোমাকে আল্লাহ আল্লাহ জিকির করলে মারে না গো। তোমার স্বামী তোমারে দিয়ে রাখছে যত তুমি ইবাদত করতে পারো। এমন একটা কঠিন মুহূর্তে ওই পাগলনি আমার রবের নাম ডাকে ডাক বন্ধ করে নাই। এই মহিলাটা মা আমেনার ঘরে আসলেন, আর একটা মহিলা আসলেন, আর একটা মহিলা আসলেন, চার মহিলা চতুর্দিকে নূরের পর্দা দিয়ে বেষ্টনী দিয়েছে। মা আমেনা বলেন, তোমরা কেন আমার ঘরের মধ্যে এসেছো? ওই চারটা মহিলা বলে, আমেনা গো, আমেনা গো, ও আমেনা, আমরা কেন তোমার ঘরে আসছি জানো নি? আমাদেরকে আমার আল্লাহ পাঠাইছে। আল্লাহ বলেছে জান্নাতি হাত দিয়া রহমাতুল লিল আলামিনকে রিসিভ করতাম। সুবহানাল্লাহ কই না রে? আমার ঘরে যখন, আমার মার ঘরে যখন আমি হইছি, মারে জিগাইছি আমার দাইমা কাটা ছিল, মা আমার দাইমার কথা বলছে, পাশের বাড়ির খালাম্মা আইছে, চাচি আসছে, মানুষ আসছে, কিন্তু আমার যুবক ভাইরা, আমার নবী যখন দুনিয়াতে আসবে রে বাবা, দুনিয়ার কোনো মানুষ আল্লাহ ব্যবহার না করাইয়া জান্নাতি মেহমান পাঠাইয়া আমার নবীর রিসিভ করবে। মা আমেনা বলেন, ও পৃথিবীর মানুষ, যখন আমি এই সংবাদটা পাইলাম, ঠিক ওই মুহূর্তে আরেকটা ঘটনা আছে। রাত্রে ডাক দিয়া কয়, আল্লাহ আমার নবীরে রাতের বেলা পাঠাও, পাঠাই আমাদের জীবনটার আমাদেরকে ধন্য করো। দিন বলতেছে, আল্লাহ তোমার বন্ধুরে দিনের বেলা পাঠাইয়া আমরা দিনকে তুমি ধন্য করো। দিন বানাইছো চলার জন্য, রাত কই আল্লাহ তুমি রাত বানাইছো বিছানার জন্য। ও আল্লাহ তোমার বন্ধু নবীরে রাত্রে পাঠাও, দিন বলে দিনে পাঠাও, কিন্তু আমার আল্লাহ তো বড় হিকমত ওয়ালা, আমার আল্লাহ রাত্র পাঠাই না, দিন হো নবীরে পাঠাই নাই, আমার নবীরে পাঠাইছি সুবে সাদেকের টাইমে, রাত খুশি দিনেও খুশি। আমি কি দলিলের বাইরে কথা বলতেছি বাজান? প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। এলাকাতে ফুসকিনি আসেনি? আশটা যদি মাগরিবের সময় গরম না মালিকে যাই সুই সুই, কথা কন ঠিক নিয়ম? কিরে কিরে কিরে, ওই হাঁসের প্রতি মালিকের মায়া। সুবহানাল্লাহ। এর সাথে কোটি গুণ মায়া কইরা আল্লাহ আমরারে বানাইছে। সুবহানাল্লাহ কইনা রে? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলেন না মোরে। এ ভাই হাসছেন না, আমার হায়াত যাইতেছে গা রে ভাই, হায়াত যাইতেছে গা। এই যে বই আর 2 ঘন্টা গেছে গা, এই যে যাইতেছে যাইতেছে, এইগুলো আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে যেতেছে। আহা, এমন প্রেমিক কে আছেন যে আমাকে ডাক দিয়া রবের কিনারে বিরাইবেন? প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলায় আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। একটাবার বাপের চেহারাটা খেয়াল করেন যারে কবরে শোয়াই দিয়েছেন, একটাবার দাদার চেহারাটা খেয়াল করেন যাকে কবরে শোয়াই দিয়েছেন। আরে একটাবার খেয়াল করেন আমার দাদা যেই পথে গেছে আমিও সেই পথে যাব, হয়তো আজ না হয় কাল। সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। নেন
ডাক দিতেছি আসেন রবের দিকে আসেন, হ্যাঁ আসেন ডাক দিতেছি মদিনাওয়ালার দিকে আসেন, আসেন ডাক দিতেছি শাহপুরানের দিকে আসেন, আসেন ডাক দিতেছি আসুন শাহপুরানের দিকে আসেন, আসেন ডাক দিতেছি গরিবুল্লাহ শাহর দিকে আসেন, মিসকিন শাহর দিকে আসেন, শাহালি বুগদাদের দিকে আসেন, গোলাপ শাহর দিকে আসেন, আমানুর শাহর দিকে আসেন, কল্লা শহীদের দিকে আসেন, গনি শাহর দিকে আসেন, শাহালি বুগদাদের দিকে আসেন, আমানুর শাহর দিকে আসেন, বাইজি মুস্তাফার দিকে আসেন, আসেন আসেন, এটাই মুক্তির পথ, আউলিয়া কিরামের পথ। কথা বলেন ঠিক কিনা বলেন? ডাক দিছি আপনারা আসেন। কুমকুমিয়া হাবিবিয়া কামতানাম আর শামসু ওয়াল কমারু লায়াই বেটা। টিনের ঘরে একটা ছিদ্র হইলে বৃষ্টিতে পানি পড়লে ছিদ্রটা বন্ধ করতে কত ব্যস্ত হয়ে যায়। ওই বৃষ্টির পানি ছিদ্রটা ঘরে পড়ে যেন ঘরটা না ভাসে, একটা বল দিয়ে রাখি পানিটা লওয়ার জন্য। তোমার বাড়ির পাশে গরুস্থানের বৃষ্টির পানিতে পিপিলিকার ছিদ্র দিয়ে পানি ঢুকতে ঢুকতে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে কবর। একটা বার দিয়ে গেলেন না, কি ব্যাপার? ঘটনাটা কি? ঘটনাটা হইল যে চলে যায় তার আর কেউ মনে রাখে না। তাহিরি হুজুর আসবে 10 দিন ধরে পোস্টার এলান হচ্ছে তো, হুজুর আসবে হুজুর আসবে, আমি চলে যাই দেখবেন জৌলুস শেষ। এটা বাস্তব, পৃথিবীর কেউ কাউকে মনে রাখে না। দেখবেন বাড়ি আজকে গতকালের খবর, উজ্জ্বল ভাই গতকালের খবর, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাইগা এক ভাই আরেক বাইরে, ওই ভাইয়ের বউটো লইয়া বাবিয়াইতে মিল্লা আরেক ভাইয়ের আপন ভাইয়ের চোখগুলো আঙ্গুল দিয়া ঢুকাইয়া উঠাই ফেলাইছে। কি কোন আপনি? দুনিয়াটা কোথায় গেছে? হ্যাঁ কোথায় গেছে দুনিয়াটা? মায়া উঠে গেছে, মহাব্বত উঠে গেছে, শান্তি উঠে গেছে, ভদ্রতা নম্রতা সব উঠে গেছে। একমাত্র একটাই পথ আপনাকে আদর্শবান বানাবে, সেই পথটা হলো আউলিয়া কেরামের পথ। ও আশেক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও জমিনে সাজাও, আসমান সাউন্ড বাড়বে, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না, ইমান করোনা বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা, ইমান দারগণ জুলুস করোনা বলো ঈদ মিলাদ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। রবিউল আউয়াল মাসে রাসূল দুনিয়াতে এসেছেন, আমরা উম্মত হয়ে সেই নবীর আলোচনা শুনতে এসেছি। শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার পূর্বে উলামায়ে কেরামগণ মাহে রবিউল আউয়াল সম্পর্কে অনেক ওয়াজ করেছেন, আর এই মাসটাই চলবে এই বিষয়ের উপর আলোচনা। কেন? এই জন্য আলোচনা করতে হবে কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছেন রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুস পালন করাকে বেদাত বলে। আমাদের ডাকবাংলা জুলুস কয়টা ভাই? 6 সেপ্টেম্বর সকাল 9টায়। একদম আগের দিন থেকে নতুন কাপড় চোপড় সংগ্রহ করিয়া একদম আতর লাগাইয়া সকাল সকাল ডাক বাংলায় হাত তুলেন, হাত তুলে এখন কারা কারা দেন। বাবা শুনেন, এই ফুলটা সরা রে, লাগাইছে এটা আচ্ছা হচ্ছে
বেড়া কিন্তু ফুল দেখতে হয়েছে, বেড়া তাহিরে দেখতে হয়েছে। আজ হয়েছে তো হয়েছে। আমরা বসো, ঈদে মিলাদুন্নবীর জশ্নের জুলুসটা আমরা চাই। এবার বাজিতপুরের মাঠ যেন নবীর আশিকের দ্বারা কম্পন সৃষ্টি হয়, আমি এটা ফেসবুকে দেখতে চাই। আমি এই তারিখে আপনাদের প্রতি খেয়াল রাখবো যে আপনারা আশিকের আসলে কেমন কিভাবে কাঁধে কাঁধ মিলে গিয়েছেন। আজকাল মাহফিলে যেভাবে টুপি ছাড়া আসছেন, সেদিন কিন্তু টুপি ছাড়া যাওয়া যাবে না। সবাই একটা একটা টুপি নিয়ে যাবে। নবীর মহব্বতে ঈদের দিন টুপি কিনেন না, এরপরে নতুন কাপড় কিনেন না। তো সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন্নবী কা, সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। তা আমরা কি সেই আনন্দটাকে সুন্দরভাবে করব না? একদম অজুটুজু করে সুন্দর করে ইনশাল্লাহ ডাক বাংলা। কোন বাংলা? ইনশাল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে যাওয়ার তৌফিক দান করে। যাই হোক, আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়বেন, ভাল লাগবে, বসুন, সুন্দর লাগবে। অনেক লোক আসবে, আবার রোডে দেখে আসছে অনেক লোক, তারাও তো এসে বসবে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব মনোযোগের সাথে আলোচনা শুনবেন। আমরা সুন্নিরা কি আর দুই আছি না এক? কেন্দ্র যদি এক হয়, জেলা উপজেলা কি দুই থাকার সুযোগ আছে? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কেন্দ্রীয়ভাবে অত্যন্ত আমাদের আকাবেররা অত্যন্ত উদারতার মাধ্যমে তারা ঐক্যবদ্ধ হয়েছেন। আরো বড় করে কেন আলহামদুলিল্লাহ। আমাদের হুজুরদের জন্য আপনারা দোয়া করবেন না? যে মুরব্বীরা এতদিন পর্যন্ত যার যার জায়গা থেকে ব্যানার পাহারা দিয়ে রাখছিলেন, আজকে তারা ঐক্যবদ্ধভাবে রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটেতে এই আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যবদ্ধের সম্মিলিত জাতীয় কাউন্সিল করে আমাদের হৃদয়কে আলোকিত করেছেন। তাহলে এই জন্য আপনারা কেউ আর ভাগ থাকবেন না। আজকে আমাকে তাতালচুর ওয়াজ করতে আনছেন, তাই নয় কি? এমন সময় আসবে আমরা কাউন্সিলিং এর জন্য আমরা এমনি আসব। মারহাবা বলেন। 64টা জেলা আমরা ঘুরব, প্রত্যেকটা কাউন্সিল আমরা মহা সমাবেশে পরিণত করব ইনশাআল্লাহ। আমরা দেশবাসীকে বোঝাতে চাই আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া রাষ্ট্র গঠন হতে পারে না। আমরা দেশের রাষ্ট্রপ্রধানকে বোঝাতে চাই আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কোনো সংলাপ হতে পারে না। আমরা দেশবাসীকে বোঝাতে চাই আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কখনো শান্তি গঠন করতে পারে না। এই জন্য আমরা এই আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়েছি। সেই ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে, ধর্মের নামে যারা ধর্মান্ধতা ছড়ায়, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে, ধর্মের জন্য কথা না বলে যারা লেবাস দাঁড়িয়ে ধর্ম পালন করে, এদের হাত থেকে ধর্মকে রক্ষা করতে হবে। আর বিন দেশিদের খপ্পরে পড়ে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যারা চিনি মিলিয়ে খেলবে, ওই অপশক্তির হাত থেকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা রাজপথে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে কি থাকতে হবে? বলুন, কি থাকতে হবে? এক থাকতে হবে। এটা আমার, আপনারা জানেন যে আমি 22 বছর ওয়াজ করি, আমাকে কোনো কমিটি নিতে পারে নাই। আমি একটা কথা বলছি, আপনারা এখন আমি আসব। কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যে আমাকে তার ছোট্ট একটি দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা অনেক ওজন, অনেক ওজন। যার দেশের সুন্নিয়তকে সংগঠিত করার দায়িত্ব, এটা অনেক ওজন। আপনাদের ভালোবাসা যদি না পাই, আমরা এটা করতে পারবো না। আপনাদের ভালোবাসা আমি কামনা করি। আমরা সংখ্যা এত বেশি, আমাদের সিদ্ধান্ত আমরা নেব, আমাদের ভোট আমরাই দিব, কিন্তু সুন্নি বাড়ি দেখে দিব। যারা সংসদে গিয়ে সুন্নির কথা বলবে না, আমরা তাদেরকে আর সংসদে পাঠাবো না। কথা বলেন ঠিক কিনা? বলেন। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লামা পীর মুফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। যখন দেখছি 90টা মাজার ভেঙে ফেলছে, তখন আমরা বুঝতে পেরেছি এই দেশে কত হায়েনার দল লুকায়িত আছে। যখন আল্লাহর ওলিদের মাজারে যখন আগুন লাগিয়ে দিয়েছে, তখন আমরা অনুধাবন করেছি কিভাবে তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুঙ্গির নিচে থেকে ধর্মের নামে অধর্মের ব্যবসা করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে এবার কেউ আমাদের আপন না। মনে রাখবেন, সুন্নিদের পক্ষে কেউ কথা বলে না। যদি কথা বলতো, আজকে 11 বছর হয়ে গেছে
আল্লামা শহীদ ফারুকীর বিচার আমরা পাই নাই। যদি আমাদেরকে গোনাই ধরতো, আমাদেরকে মূল্যায়ন করতো, এতগুলো সিসি ক্যামেরা থাকার পরও আমরা মাওলানা আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকীর হত্যাকারীদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই। আজকে যারা প্রকাশ্যভাবে মাওলানা রইসউদ্দিনকে নির্মমভাবে হত্যা করেছে, সেই বিচার আমরা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার কি আর বোঝার বাকি আছে? এই দেশে সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও আমাদেরকে সংখ্যালঘু বানায় রাখা হয়েছে। এই দেশে সুন্নিদের সংখ্যা বেশি হওয়ার পরেও আমাদেরকে চাপা দিয়ে রাখা হয়েছে। আমরা আর মাটির নিচে চাপা থাকতে চাই না, আমাদেরকে গর্জন করে উঠতে হবে ইনশাআল্লাহ। বলেন না কেন? কাহারও খপ্পরে পড়বেন না। আমাদের কেন্দ্রীয় দিক নির্দেশনা যা বলবো তাই শুনবেন। আমরা যদি বলি যে তোমার এলাকায় এমক নেতা আসছে, আমরা তার সাথে বসবো। আপনি কি সুন্নি নাকি অন্য দল করেন? যদি সুন্নি হন আপনার সাথে আমরা আছি। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সুন্নি না হন তাহলে আমরা আপনার সাথে নাই। এখন অধিকার আদায়ের সময় এসেছে। এখন আমরা আর বিক্রি হতে চাই না। আমাদেরকে কেউ নয়ার সই দিয়ে বুঝাবে সেই পথে আমরা যাব না। কারণ এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? বলেন। ওলি আল্লাহর ইসলামকে লুণ্ঠিত করার জন্য যারা মাজারে আক্রমণ চালিয়েছে, এরা দেশের দুশ্মন, এরা ওলি আল্লাহর দুশ্মন, এরা ইসলামের দুশ্মন। আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আর আমি তাহির এগুলোরে ভয় পাই না। আমাকে ভয় দেখায় লাভ নাই। বহুত বছর আগে থেকে বলে আসছি, পীর যার যার, সুন্নিয়ত সবার, মাইনাস নয়, ম্যানেজ চাই। ইনশাল্লাহ আজকে আমরা ম্যানেজ হয়েছি। এই ম্যানেজ শব্দটি বড় শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? বলেন। ম্যানেজ শব্দটি বড় শক্তিশালী শব্দ। এই জন্য আমরা ম্যানেজ করে এই দেশকে সাজাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে। বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। ভাইয়ের আমার, এটা ঈদে মিলাদুন নবী। দেখবেন এক দলের অ্যালার্জি শুরু হয়ে গেছে। এগুলার আরো বেশি করে বেগুন খাওয়াবেন, চিংড়ি মাছ খাওয়াবেন, যাতে খাদ্যতে খাদ্যতে সব যেন একবারে সুলাইলা, আর যেন ওই সুলানির মধ্যে লবণ দেয়, ওই সুলানের মধ্যে যেন মরিচ দেয়। আমাদের জুলুসটা হলে এদের জন্য মরিচ। কথা ঠিক না? জলনা তোমারা কাম হয়। আমার আলা হজরত বলছেন তোমরা গাইতে থাকো, তারা জ্বলতে থাকুক। আমার আলা হজরত বলছেন তোমরা শান গাইতে থাকো আর তারা জ্বলতে থাকুক। জলনা তোমারা কাম হয়। আমরা জুলুস করবো ডাক বাংলায়, দেখবেন ওদের চেহারা কত প্রকার ও কি কি। একটা গালের এই সেটস ফুলে রাখবো, আর একটা গালের এই পাশ ফুলে রাখবো। ওই দিন কেউ আসে ঘুমায় থাকবে 1টা পর্যন্ত। এরপর আমরা জুলুসের সামনে আইতো না। কথা কোন ঠিক না বেঠিক? তবে একটা দাওয়াত দেয়া যায়, ভাই আর ঘুমাই থাকেন না, নবীর উপরে কেউ নাই, আপনি আসলে আমাদের কোনো বাধা নাই। আপনি আসলে আমাদের কোনো, আমি চাই আপনারাও আসুন, কাঁধে কাঁধ মিলান। নবীর আগমনে খুশি হতে না পারা, এটা হইল আবু জাহেলের আলামত। নবীর আগমনে খুশি হওয়াটা, এটা হলো সিদ্দিক আকবরের আলামত। বলেন, নবীর আগমনে খুশি হয়েছেন। নবীর আগমনে মিলাদ সর্বপ্রথম যিনি পালন করেছেন, জবান খুলে বলুন তিনি কে? ও পাগলের রে, আল্লাহ কই জিবরাইল শোনো না। সুবহানাল্লাহ কইতেন না বাদান? সত্যিকার রাত্রে 20 হয়েছে দিকে কেমন কষ্ট পেতেছেন? আমার হেরা আরো গরের ভিতরে নিতে চাইছিলাম, কি দিনটা তো ভালো থাকে না, আকাশটা ভালো থাকে না। যতটুকু আল্লাহর সুযোগ দিছে, এমনি তো দিনের বেলা বহুত লোক দোয়া করছে বৃষ্টি আইতো। বৃষ্টির জন্য আইছে না, হেরা জন্য সজাগ করেছে, একটু শুনাই দিই না? কথা কন ঠিক না? একটু শোনাই দিছি আর কি। আসেন, টান দেন, ফানা হয়ে যান গা। ও আশেকে রে, আল্লাহ কই জিবরাইল শোনো না। তুমি আসমানে সাজাও, জমিনে সাজাও, আসমান সাউন্ড বাড়বে, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈমান
করোনা বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা ঈমান দারগণ জুলুস করোনা বলো ঈদ মিলাদ ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা ঈমানদারগণ আশেক রে সূরা আল ইমরানে করছে ঘোষণা পাগলেরই সূরা আল ইমরানে করছে ঘোষণা হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর কানার দলে দেখে না ঈমান জুলুস করোনা বলো ঈদ মিলাদুন আমার যুবক ভাইরা ঈদ মিলাদুন প্রথম করছে রহবানা ঈমান রোনা ঈমান জুলুস করোনা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও তাতাল চরের বাবা ও বাজিতপুরের বাবা নবীর আগমনে খুশি না বেজার আর বড় করে বলুন নবীরে যারা মানে না নূর হাকিকতে হেরা হইল কিতাব চোর তাইলে আমার আল্লাহ কয় কি কদ জাআকুম মিনাল্লাহি নূর কে এসেছে নূর এসেছে কে এসেছে আরো বড় করে বলুন আল্লাহ কয় নূর এসেছে আর ওরা কি কি জানেন ওরা ব্যাখ্যা করে বোঝাতে চায় মাটি এসেছে আরো বড় করে কোন নাউজুবিল্লাহ তো এদের সাথে আমাদের কোনো সম্পর্ক তাইলে আজকের আলা হযরত যে নামটা দিয়েছেন এই নামটা বড় দামি যিনি ১৫০০ কিতাব লিখেছেন বাতিলদেরকে মোকাবেলা করতে গিয়ে কয় হাজার ১৫০০ সাধারণ জিনিস না ১২টা মৌলবীরা যখন নবীর বিরুদ্ধে লেখালেখি শুরু করছিল এই আমার আলা হযরত তিনি ১৫০০ কিতাব লেখা তাদের দলিল খণ্ডন কইরা আমাদেরকে মদিনার প্রেমের নেম প্লেট দিয়ে গেছেন এটা সাধারণ কোনো নাম না মনোযোগ গভীর মনোযোগ কি ভাষায় ওয়াজ বুঝাবো আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন ২৭টা তাফসীর গ্রন্থ পড়লাম এর মধ্যে একটা তাফসীর গ্রন্থ যেই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয় যেই তাফসীরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় ওই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন সুবহানাল্লাহ ওই তাফসীরে জালালাইনের ভিতরে কদ জাআকুম মিনাল্লাহি নূরের তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন এই নূর মানে কিতাব না এই নূর মানে চাঁদের আলো নয় এই নূরুন আই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূর মানে হলো আমার নবী আর কিতাব মানে হলো আল্লাহর কালাম জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি
ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, বন্ধু আপনি আপনার উম্মতের বলে দিন। কি কয়? আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মত যদি কোনো ফজল পাই, ফজল ফাদলুন মানে হলো অনুগ্রহ, দয়া, আর ওয়াবি রহমাতিহি যদি কোনো রহমত পাই, কয় ফালিয়াফরাহু তারা যেন আনন্দ করে। আপনার বলেন আনন্দের আরবি কি? ঈদ। কথা না, আনন্দের আরবি কি? ঈদের বাংলা কি? খুশি মানি তো আনন্দ। আল্লাহ বলে তারা যেন আনন্দ করে। ও বন্ধু, যারা ফজল পাইয়া রহমত পাই আনন্দ করে গো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আনন্দটা পৃথিবীর সব সম্পদের চাইতে আরো উত্তম। ঘোষণাকার একটু ওয়াজটা ডিপলি বুঝতে হবে, এরপর আমি ঘটনায় ঢুকবো। একটু ফাউন্ডেশনটা ঠিক করি। ঈদে মিলাদুন্নবীর জুলুস আমরা গায়ের জোরে করি না, বরং ঈদে মিলাদুন্নবীর জুলুস আমরা দলিলের জোরেই করি, ঠিক না? বলা হয়েছে তারা যদি কোনো ফজল পায়, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো দয়া পায়, তারা যেন আনন্দ করে। আল্লাহর দয়া হলো, হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে দয়া পেলে আনন্দ করো, এখানে দয়া দিরা দুইটা জিনিস বুঝাইছে। এক জায়গায় তিনি লেখছেন দয়া মানে হলো এলেম। দয়া মানে কি? যদি কেউ এলেম পায় সে যেন আনন্দ করে, যার এলেম নাই, জ্ঞান নাই, সে তো মাতাল। কথা গণ ঠিক কিনা? গরুর কিন্তু বিবেক নাই, মানুষের বিবেক আছে, দেখেই মানুষ সবার শ্রেষ্ঠ। আল্লাহ যারা এলেমটা দেয়, এই এলেমটা বড় দামি জিনিস। এই এলেমটা দুই প্রকার, আল ইলমু ইলমানে। এলেমটা হলো দুই প্রকার, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। একটা দেখা যায় আর একটা দেখা যায় না। আর আরেক প্রকার এলেম আছে এলমু তাসাব্বুর, আরেক প্রকার এলেম আছে এলমু তাসদিক, আরেক প্রকার এলেম আছে এলমে শরীয়ত, আরেক প্রকার এলেম আছে এলমে তরিকত, আরেক প্রকার এলেম আছে এলমে হাকিকত, আরেক প্রকার এলেম আছে এলমে মারেফত। এখন এই এলেমগুলো কোরআনে পাওয়া যায়, এই এলেমগুলো হাদিসে পাওয়া যায়, এই এলেমগুলো এজমায় বোঝা যায়, এই এলেমগুলো কিয়াসে ধরা যায়। এই এলেমগুলো উস্তাদের কাছে গেলে দেখা যায়। কিন্তু মাদ্রাসা ছাড়াও আরেক প্রকার এলেম আছে, ওই এলেমটা উস্তাদের কাছে পাওয়া যায় না, এই এলেমটা মাদ্রাসায় পাওয়া যায় না। এই এলেমটা ওই পীর মুর্শিদের যিনি জানেন তার কাছে গেলে পাওয়া যায়। আল্লাহ বলছে তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। যিনি জানে আমরা তার কাছে যাই, তার কাছে যাই আমরা সেই মারিফতের এলেমটা বেদ করি। ও বন্ধু, ওই এলেমটা বেদ করার পর আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই সোহবতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, মাদ্রাসার হাদিস ছাড়া, কোরআন ছাড়া, এজমা ছাড়া, কিয়াত ছাড়া, মাদ্রাসার কোনো লেখাপড়া ছাড়া ওই এলেমটা অর্জন হয়ে যায়। এই এলেমটা সিএনজিওয়ালাও অর্জন করতে পারবে, এই এলেমটা কুদাইল্লারাও অর্জন করতে পারবে, এই এলেমটা ক্যামেরাম্যানরাও অর্জন করতে পারবে, এই এলেমটা আপনারা স্কুলের পোলাপানও পারবেন, এই এলেমটা যারা অটো রিক্সা চালায় তারাও সেই এলেমটা অর্জন করতে পারবে। কার কাছ থেকে অর্জন করবেন? কইটা লেখা না, এটা শূন্য না, এটা হলো শুধুমাত্র আপনার কামেল মুর্শিদ থেকে আয়ত্ত করার পর যখন আপনার সিনার মধ্যে ওই এলেমটারে স্থাপন করে দিবেন, তখন আপনার রিয়াজতের কারণে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সেই এলেমটা আসে। এই এলেমটার নাম হলো এলমে লাদুনি। জোরে জোরে কন্যা, এলেমটার নাম কি? ওই এলমে লাদুনি যখন চলে আসে তখন আর আপনি এই তাতাল চরের বান্দা থাকেন না। ওই এলেমটা যখন আপনার সিনার মধ্যে এসে যাবে, আপনাকে আমার আল্লাহ এত ভালোবাসা ফেলাবে। হোক না আপনি কোদাল দিয়ে মাটি কাটেন, হোক না আপনি মাছ মারেন, কিন্তু আপনার দাম আল্লাহর কাছে বাইরে যাইব। আমার নবী কই উম্মত, ও উম্মত রে, তোমরা যখন সেই এলেমটা অর্জন করবা, তখন আল্লাহর পক্ষ থেকে যে এলেমটা আসবে, ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এলমে লাদুনি যার সিনার মধ্যে এসে যায়, এই বান্দা আর বান্দা থাকে না, এই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এমন বন্ধু হতে চাই কি চাই না?
আরো যখন চাই কি চাই না? বন্ধু, ওই বন্ধু যদি হতে চান ওই আল্লাহর দরবারে চলে যান। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা কোনা ঠিক কিনা? প্রাণ দয়ালের বলিম দোষ নেই, কার লেগে রাখছ? একটু বাড়াইতে একটু কম কম লাগে না? গলা টানতেছ তো, পরে তো তোমার মাইকের ইউনিট যাবো গা। এই বেটা কেন যে কই যা? হ্যাঁ, ও অনেক অবস্থা, 1 নম্বর 2 নম্বর বেটা বাইন দেনা বইবে বুঝছেন না? ও হ্যাঁ, নতুন তো বাবা দেন। আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? তাই আমি কি বেলায় নেওয়াজ করতেছি? বাজেট করে মানুষ যেন একটু নবীর আশেক শানটান পছন্দ করি, আমি বুঝি না? আমি বুঝি। এরপর আমি যেহেতু একটু একাডেমিক আলোচনা করতেছি, যারা একটু নয় সই করে আর একটু বুঝুক না যে আমি দলিলের ভিতরে কথা বলছি। আমি কি দলিলের বাইরে কথা বলতেছি বাজান? প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। এলাকাতে ফুসকিনে আসেনি? আশটা যদি মাগরিবের সময় করো না, মালিকে যাই সুই সুই। কথা কন ঠিক নিয়? কিরে কিরে কিরে, ওই হাঁসের প্রতি মালিকের মায়া। সুবহানাল্লাহ। এর সাথে কোটি গুণ মায়া কইরা আল্লাহ আমরারে বানাইছে। সুবহানাল্লাহ কোন রে? প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলেন না মোরে। এ ভাই হাসছেন না, আমার হায়াত যাইতেছে গা রে ভাই, হায়াত যাইতেছে গা। এই যে বই আর 2 ঘন্টা গেছে গা, এই যে যাইতেছে যাইতেছে, এইগুলো আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে যেতেছে। আহা, এমন প্রেমিক কে আছেন যে আমাকে ডাক দিয়া রবের কিনারে বিরাইবেন? প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চায়। শেষের খেয়া না নিলায় আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। একটাবার বাপের চেহারাটা খেয়াল করেন যারে কবরে শোয়াই দিয়েছেন। একটাবার দাদার চেহারাটা খেয়াল করেন যাকে কবরে শোয়াই দিয়েছেন। আরে একটাবার খেয়াল করেন আমার দাদা যেই পথে গেছে আমিও সেই পথে যাব, হয়তো আজ না হয় কাল। সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। নেন ডাক দিতেছি, আসেন রবের দিকে আসেন। হ্যাঁ আসেন, ডাক দিতেছি মদিনাওয়ালার দিকে আসেন। আসেন ডাক দিতেছি শাহপুরানের দিকে আসেন। আসেন ডাক দিতেছি আসুন শাহপুরানের দিকে আসেন। আসেন ডাক দিতেছি গরিবুল্লাহর দিকে আসেন, মিসকিন শাহর দিকে আসেন, শাহালি বুগদাদের দিকে আসেন, গোলাপ শাহর দিকে আসেন, আমানুর শাহর দিকে আসেন, কল্লা শহীদের দিকে আসেন, গনি শাহর দিকে আসেন, শাহালি বুগদাদের দিকে আসেন, আমানুর শাহর দিকে আসেন, বাইজি মুস্তাফার দিকে আসেন। আসেন আসেন, এটাই মুক্তির পথ, আউলিয়া কিরামের পথ। কথা বলেন ঠিক কিনা বলেন? ডাক দিছি আপনারা আসেন। কুমকুমিয়া হাবিবিয়া কামতানাম আর শামসুয়াল কমার লাগাই বেটা। টিনের ঘরে একটা ছিদ্র হইলে বৃষ্টিতে পানি পড়লে ছিদ্রটা বন্ধ করতে কত ব্যস্ত হয়ে যায়। ওই বৃষ্টির পানি ছিদ্রটা ঘরে পড়ে যেন ঘরটা না ভাসে, একটা বল দিয়ে রাখি পানিটা লওয়ার জন্য। তোমার বাড়ির পাশে গরুস্থানের বৃষ্টির পানিতে পিপিলিকার ছিদ্র দিয়ে পানি ঢুকতে ঢুকতে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে কবর।
একটা বার দিয়ে গেলেন না, কি ব্যাপার? ঘটনাটা কি? ঘটনাটা হইল যে চলে যায় তার আর কেউ মনে রাখে না। তাহিরি হুজুর আসবে 10 দিন ধরে পোস্টার এলান হচ্ছে, তো হুজুর আসবে, হুজুর আসবে, আমি চলে যাই, দেখবেন জৌলুস শেষ। এটা বাস্তব, পৃথিবীর কেউ কাউকে মনে রাখে না। দেখবেন বাড়ি, আজকে গতকালের খবর, উজ্জ্বল ভাই, গতকালের খবর, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাইগা এক ভাই আরেক ভাইরে, ওই ভাইয়ের বউটো লইয়া বাবিয়াইতে মিল্লা আরেক ভাইয়ের আপন ভাইয়ের চোখগুলো আঙ্গুল দিয়া ঢুকাইয়া উঠাই ফেলাইছে। কি কোন আপনি? দুনিয়াটা কোথায় গেছে? হ্যাঁ, কোথায় গেছে দুনিয়াটা? মায়া উঠে গেছে, মহাব্বত উঠে গেছে, শান্তি উঠে গেছে, ভদ্রতা নম্রতা সব উঠে গেছে। একমাত্র একটাই পথ আপনাকে আদর্শবান বানাবে, সেই পথটা হলো আউলিয়া কেরামের পথ। সেই পথটা হলো সুন্নিয়তের পথ। সুন্নিরা লাল চক্ষুকে কখনোই ভয় পায় না, কারণ সুন্নি আমার ভিতরের যন্ত্রণা রয়ে গেছে। এবার দেখলাম হঠাৎ করে উপর থেকে 2টা পেয়ালা আমার কাছে আসছে। মা মেনে কই, মানুষ ছাড়া যেই ঘরে পেয়ালা আসে নিঃসন্দেহে সেটা জান্নাতি পেয়ালা। আমাকে 2টা পেয়ালা দেওয়া হলো আমি পান করার জন্যে। আমি একটা দেখলাম মধু আর একটা দেখলাম দুধ। আমি দুধটাকে গ্রহণ করে খেলাম। খাওয়ার সাথে সাথেই আমি দেখলাম আমার ভিতরের জ্বালাও শেষ হয়ে গেছে। একটা দেহের জ্বালা আর একটা মনের জ্বালা শেষ হয়ে যাওয়ার পর তিনি চোখটা বন্ধ করে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, মহান মনিব তুমি কি দেখাচ্ছ আমাকে? চোখটা খুললেন, খুলেই দেখতেছেন তার সামনে সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দরী একটা নারী দাঁড়ায় রয়েছে। চারপাশে 4টা নারী, মা আমেনা দেখতেছেন। এই নারীদের চতুর্পাশে আল্লাহ নূরের পর্দা দিয়ে বেষ্টনী দিয়ে দিছে। আর উপরে যে তুলিটা আছে না, এই তুলিটা ভিন্ন হয়ে গেছে। মা আমেনা বলতেছেন আমি দেখতেছি আকাশে যে তারকা এবং চাঁদ আছে, ফকফকা চাঁদ আসমান থেকে খুলে এসে আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেছে। মা আমেনা বলেন, এখান থেকে বয়ান ধরছি শুধুমাত্র ছোট্ট পোলাপানদের জন্যে। এরা নবীর আগমনের ওয়াজ শুনতে হবে, জানতে হবে। আপনারা মুরব্বীরা অনেকে ওয়াজগুলো জানেন, তারপরে মিলাদুন নবীতে বলতে হবে। মা আমেনা বলেন, কে গো তুমি? কয় আমার চিনেন না, আমি কইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হলো মা হাওয়া। এবার বলতেছেন আরে একটা নারী দেখলাম। জিজ্ঞেস করলাম কে? সে বলে আমার আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর শ্রেষ্ঠ নির্যাতিত একটা স্ত্রী। আমি আমার আল্লাহর ডাইকা ডাইকা মায়ের খাইছি, আমি আমার নবীর ডাইকা ডাইকা মায়ের খাইছি। আমি আল্লাহরে যত ডাকছি, আমি যত জিকির করেছি, আমি তত মায়ের খেয়েছি, কিন্তু আমার স্বামী আমারে কোনোদিন গ্রহণ করে নাই। আমার স্বামী হলো একটা বেঈমান, আমার স্বামী হলো একটা কাফের। আমার স্বামী আমাকে এমনভাবে মেরেছে, আমার হাতের মধ্যে বান্ধিয়া মরুভূমির বালির মধ্যে খেসরাইয়া নিতে নিতে বিশাল বড় একটা কড়াইয়ের মধ্যে আমাকে তেল দিয়ে ফেলে দিবেন। ওই মুহূর্তে মহিলাটা আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, জবান খুলে কোন ইমান রক্ষার মালিক কে? মৃত্যু একদিন হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না গো। এই তাতাল চোরা আজরাইলে কয়বার আসছে হিসাব নাই। ওই কবরের ভিতরে আমার নবী আসছে হিসাব নাই। ওই কবরের ভিতরেই মুনকার নাকির কত আসছে হিসাব নাই। এই কবর বড় সাংঘাতিক একটা জায়গা, কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরে যারা চিন্তা করে এরা কোনোদিন আল্লাহর জিকির থেকে মাহরুম হয় না। এই কবর আযাবের যারা চিন্তা করে এরা কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলে না। এই জন্য আমার যুবক ওই মহিলাটা ডাক দিয়া বলে, ও আমেনা গো, আমার স্বামী আমারে মারার জন্যে কড়াইয়াটার মধ্যে তেল দিয়া নিচে আগুন
আগুন ধরাইব। এই মুহূর্তে আমাকে তেলের মধ্যে ফালাইছে, বিশাল বড় তেলের ভিতরে ফালাইছে। যেই মাত্র তেলের ভিতরে ফালাইছে, ওই মুহূর্তে তেলের ভিতরে যাইয়া ওই মহিলাটা একটা মুচকি হাসি মারলেন। স্বামী ডাক দিয়া কয়, তোমার আমি তেলের মধ্যে ফালাইয়া আগুন ধরায় মেরে ফেলবো, আর তুমি মরার চিন্তা না কইরা, কেন না কান্নাকাটি কইরা তুমি হাসি দিলা। এই মুহূর্তে মহিলাটা ডাক দিয়া কয়, স্বামী গো, আমি হাসি দিছি কেন জানেননি? আমি যখন আমার আল্লাহর কাছে আমার ঈমান ভিক্ষা চাইলাম, আপনি আমার তেলের মধ্যে ফালাইতে দেরি গো স্বামী। আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। এ আমার তাতাল চোরের মা, তোমার স্বামী তো তোমাকে নামাজ পড়তে নিষেধ করে না, তোমার স্বামী তো তোমাকে জিকির করতে নিষেধ করে না, তোমার স্বামী তো তোমাকে আল্লাহ আল্লাহ জিকির করলে মারে না গো। তোমার স্বামী তোমারে দিয়ে রাখছে যত তুমি ইবাদত করতে পারো। এমন একটা কঠিন মুহূর্তে ওই পাগলনি আমার রবের নাম ডাকে ঢাক বন্ধ করে নাই। এই মহিলাটা মা আমেনার ঘরে আসলেন, আর একটা মহিলা আসলেন, আর একটা মহিলা আসলেন, 4 মহিলা চতুর্দিকে নূরের পর্দা দিয়ে বেষ্টনী দিয়েছে। মা আমেনা বলেন, তোমরা কেন আমার ঘরের মধ্যে এসেছো? ওই 4টা মহিলা বলে, আমেনা গো, আমেনা গো, ও আমেনা, আমরা কেন তোমার ঘরে আসছি জানোনি? আমাদেরকে আমার আল্লাহ পাঠাইছে। আল্লাহ বলেছে জান্নাতি হাত দিয়া রহমাতুল লিল আলামিনকে রিসিভ করতাম। সুবহানাল্লাহ কই না রে? আমার ঘরে যখন, আমার মার ঘরে যখন আমি হইছি, মারে জিগাইছি আমার দাইমা কাটা ছিল, মা আমার দাইমার কথা বলছে। পাশের বাড়ির খালাম্মা আইছে, চাচি আসছে, মানুষ আসছে, কিন্তু আমার যুবক ভাইরা, আমার নবী যখন দুনিয়াতে আসবে রে বাবা, দুনিয়ার কোনো মানুষ আল্লাহ ব্যবহার না করাইয়া জান্নাতি মেহমান পাঠাইয়া আমার নবীর রিসিভ করবে। মা আমেনা বলেন, ও পৃথিবীর মানুষ, যখন আমি এই সংবাদটা পাইলাম, ঠিক ওই মুহূর্তে আরেকটা ঘটনা আছে। রাত্রে ডাক দিয়া কয়, আল্লাহ আমার নবীরে রাতের বেলা পাঠাও, পাঠায় আমাদের জীবনটার আমাদেরকে ধন্য করো। দিন বলতেছে, আল্লাহ তোমার বন্ধুরে দিনের বেলা পাঠাইয়া আমরা দিনকে তুমি ধন্য করো। দিন বানাইছো চলার জন্য, রাত কয় আল্লাহ তুমি রাত বানাইছো বিছানার জন্য। ও আল্লাহ তোমার বন্ধু নবীরে রাত্রে পাঠাও, দিন বলে দিনে পাঠাও, কিন্তু আমার আল্লাহ তো বড় হিকমত ওয়ালা, আমার আল্লাহ রাত্র পাঠাই না, দিন হো নবীরে পাঠাই নাই, আমার নবীরে পাঠাইছি সুবে সাদেকের টাইমে। রাত খুশি দিনেও খুশি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আসুন দিকে, মার ঘরে সন্তান হইলে ওই সন্তানকে মা ধরতে চাই কি চাই না? দেখবেন ডাক্তাররা যখন বাচ্চা পেট কাটতে বাইর করে, বাচ্চাটারে দূরে নেয় না, মার বুকের মধ্যে দিয়া দেয়, রক্ত মাখা শরীরে মার বুকে দিয়া দেয়। আবার নর্মাল ডেলিভারি যখন হয়, দেখবেন একদম নাভিটা লই ওই দূরে না নিয়ে রক্ত মাখা শরীরটা মার বুকটা দিয়া দেয়। কারণ তারা জানে, ডাক্তার জানে, ওই মুহূর্তে মার প্রসবের এমন ব্যথা হয়, পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে ওই ব্যথা দূর করা যায় না। সন্তানের স্পর্শ রাখলে মার ব্যথা দূর হয়ে যায়। দেখলে যুবক, হাসিস না, প্রত্যেকটা পোলাপান মার কলিজা লাইতে লাইতে ছিঁড়া ফেলাইছস। আরে প্রত্যেকটা পোলাপান মার খাবার কাইরা নিছ, আমি আমার মার ঘুম কাইরা নিছি। এরপরও মা কোনোদিন প্রসব ব্যথার ব্যাখ্যা করে নাই। তোরে পেটে লই এত কষ্ট করছি। আজকে যারা মা হচ্ছেন তারা জানেন মাতৃত্বের কষ্ট কত। আজ যারা বাবা হচ্ছেন তারা জানেন সন্তানের জন্য বাবা কত কষ্ট করে। আপনাকে কোনোদিন বুঝতে দেই নাই যে মাথার গাম পায়ে ফালাইয়া আমার বাবাকে দেখেছি বহুতবার খালি ব্যাগ নিয়ে গেছে, পকেটে টাকা নাই। সন্ধ্যার টাইমে ব্যাগটা বইরা বাজার নিয়ে আসছে, আমি টাইমে টাইমে খাবারই খাইলাম। একবার জিজ্ঞাসা করলাম না, বাবা কোথায় থেকে টাকাটা জুজি করছেন? এটার নাম বাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা।
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, আল্লাহু আকবার। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। আল্লাহু আকবার। যুবক, এই যুবক, নবী কি বলছে জানেন? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই পৃথিবীতে মানুষ নবীজি এসেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। রাসূল বলছেন মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপের নিন্দা করলে তুমি জাহান্নামে যাবে, আর মা বাপকে ভালোবাসলে ওই সেই দোয়া নিয়ে তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আজকের মাহফিল থেকে ওয়াদা, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বাপের কোমরে ব্যথাটা কি এমনি হইছে? শুধু বস্তা টানতে টানতে হয়েছে। বাপের অল্প সময় বুড়া হয়ে গেছে কেন জানেন? একমাত্র আপনি বাবাকে কষ্ট দিয়েছেন। আপনার বাবা আপনার জন্য জীবনটা পানি করে ফেলছে। এই জন্য আজকে থেকে আওয়াজ করে বলুন, বাবা আমার খেদমত চাই কি চাই না? এই আওয়াজ মাক। তাহিরের ওয়াদ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, একটা ওয়াদা করতে হবে, আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। ইনশাআল্লাহ। যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা অভিশাপ। কথা কোন ঠিক কিনা? তাহিরি কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই। হ্যাঁ, আব্বা ফোন ধরে না কিনলে গা, আব্বা ডাহে না কিনলে গা, আব্বা খবর লো না কিনলে গা, অতলা অভিযোগ ফিরির বিরুদ্ধে কামড়দা ফইরা না থাকবে। নবীর রওজা মুবারক কোথায়? মদিনা। নবীর প্রেম কি গেছে গা? যায় প্রেম দেখান লাগবো? যায় অত নবী ভাইতো না, দূরের বেড়া যে ভেবে নবী ভাইব কেমনে? কয় তার ভিতরে যে গেছে মহব্বত নাই, দুষ্ফুরাই তো গেছে। কি হাজি আছে না? মানুষ আমার কিপটা কবে লেখা হস্তা করে এই ভরি মরার আগে। নবী বলছেন মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। আবার বলছেন কি জানেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই যে যুবক পোলাপানগুলো আসছে, আমার এদেরকে দেখে ভাল লাগছে, কিন্তু এই যুবক পোলাপানগুলো অনেক সময় মা বাপরে জিম্মি করে। কেমনে জানেন? 10,000 টাকা না দিলে স্কুলে যাইতাম না, মোটর সাইকেল কিনা না দিলে স্কুলে যাইতাম না। আবার কিছু কিছু পোলাপান এসএসসি পাস করলে বিদেশ যামো পড়তাম না, অথচ ঘরের ভিতরে টাকা নাই। বাপটা ঋণ কইরা টাকাই না বিদেশ পাঠা, অথচ বাপটার খবরও লয় না। এমন সন্তান সমাজে আছে না নাই? এই টাকায় লাভ হইব? এই টাকায় লাভ হইব? মা বাপের দোয়া সারা যদি ফুলাও কুরমা দিয়া খান, পেট ভরব, গামলা ভরব, কিন্তু মনে শান্তি পাইতেন না। ঠিক কিনা? আর মা বাবার দোয়া যদি থাকে,
শুটকির ভর্তা দিয়ে খেলো, মনের শান্তি থাকে। কথা বলেন ঠিক? তাহলে আজকে থেকে বলুন, মা বাপকে ভালোবাসবেন না কষ্ট দিবেন? মা মেনা বলেন, আমি খবর পাইলাম মাসের পর মাস, আজকে আমি নবীকে দেখলাম, তিনি দুনিয়াতে যখন আসছে আয়েশাই দুইটা ডায়লগ দিছে। একটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ, দুই নম্বর আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আল্লাহ সাক্ষীও নবী দিল, নবীর নিজের সাক্ষীও নবী দিল। তুমি মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলেই কি? নবীরে ডাকার জন্য দেখার জন্য আল্লাহই যথেষ্ট, ঠিক কি না কোন? তো এই জন্য রসুল যখন দুনিয়াতে আইসা যেই মাত্র দুইটা ডায়লগ দিছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? কি করি? আজ তো জিয়ারত করি, আমরা করি জিয়ারত, এরা বলে সেজদা করি, এরা আমাদেরকে বলে মাজার পূজারি।